মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশে দেখা গেছে রাজ্যে জয়ী হয়েছেন 29 জন তৃণমূল প্রার্থী এবং আজ দলের জয়ী প্রার্থীদেরকে নিয়ে শনিবার বিকালে বৈঠকে বসবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আজকের বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ঠিক কি বিষয় নিয়ে আজকের বৈঠকে কি আলোচনা হতে পারে, নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দীপ রয়েছে। দীপ, ঠিক কি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আমাদের বৈঠকে? মাননীয় মুখ্যমন্ত্রী কি কারণে আজকের বৈঠকটি ডাকলেন? হ্যাঁ দেখো স্বাতি, যেরকমটি এখনো তৃণমূল সূত্রে খবর আমরা পাচ্ছি যে ঠিক 4ই জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর 29 জন কিন্তু প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা জয়ী হয়েছেন এবং তারপরে হঠাৎ করেই আজকে কিন্তু এই বৈঠক খোদ ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠক ডেকেছেন এবং সব থেকে যেটা জরুরি বিষয় যে এখানে যেই 29 জন প্রার্থী জয়ী হয়েছেন অর্থাৎ সাংসদ হবেন তাদেরকে কিন্তু থাকা বাধ্যতামূলক, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং তার জন্যই কিন্তু ইউসুফ পাঠানও সেখানে উপস্থিত হয়েছেন এবং টলি অভিনেত্রী একদম নতুন প্রার্থী, এবার রাজনীতিতেও নতুন রচনা ব্যানার্জি তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মেয়র সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সব থেকে বড় বিষয় যে এখানে কিন্তু উপস্থিত থাকবেন অভিষেক ব্যানার্জি, অর্থাৎ বলাই চলে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড, তিনি কিন্তু যাকে সেনাপতি বলা হয় তৃণমূলের, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মিটিংয়ে উপস্থিত থাকবেন। তবে এই মিটিং কেন ডাকা হয়েছে, কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই আলোচনায় যদি আমরা যাই তাহলে এই যে লোকসভা নির্বাচন হলো, এখানে যে 29টি সিট তারা জয় করেছেন এবং বাকি সিট যেখানে তারা হেরে গিয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু বিশ্লেষণ করা হবে। মুখ্যমন্ত্রী খোদ এই বিষয়ে কথা বলবেন এবং তার পাশাপাশি সামনের যেই ভোট থাকবে এবং যে সকল মন্ত্রী, অনেক বিধায়ক কিন্তু এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তার মধ্যে পার্থভৌমিক যিনি জয়লাভ করেছেন তিনি কিন্তু মন্ত্রিসভার মন্ত্রী রয়েছেন, সেখানে যে পুনর্নির্বাচন হবে সেইখানে কিভাবে তারা কি রাজনীতি বা কি রণনীতি থাকবে সেই নিয়ে কিন্তু আলোচনা সভা বসবে। তার পাশাপাশি যারা একদম এই রাজনীতিতে নতুন অথবা যারা নতুন মুখ, অনেক নতুন মুখ কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের, তারা কিভাবে কাজ করবেন, তাদের জায়গার হয়ে কিভাবে বলবেন এবং সব থেকে বড় কথা নির্বাচন, সামনের যে সকল নির্বাচন আছে বিধানসভা নির্বাচন, জানি কিন্তু বিজেপির তরফ থেকে অনেকবার বলা হয়েছে যে বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলকে একদম তারা হারিয়ে তারা সরকার গঠন করবেন এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু বলা হয়েছে যে বিধানসভায় এবার কিন্তু অনেকটাই তৎপর হয়ে তারা কাজ করবেন, সেই নিয়েও হয়তো আলোচনা থাকতে পারে, এমনই কিন্তু সূত্র মারফত খবর। স্বাতি, একদমই অনেক ধন্যবাদ দীপ তোমাকে। আপনারা শুনলেন যে পুনর্নির্বাচনে দলের রণনীতি কি হবে সেই সমস্ত জিনিস নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে, এমনকি লোকসভা ভোটের যে ফলাফল সেই সমস্ত কিছু নিয়ে বিশ্লেষণ হতে পারে আজকের বৈঠকে। এরকম বিভিন্ন আপডেট পেতে আরো নতুন নতুন খবরের জন্য চোখ রাখুন নিউজ 11i বাংলায়।